নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি লবণ। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। এতটা কড়া করে ভাজিনি, নামিয়ে নিয়েছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, বাকি মাছটাও ভেজে নিচ্ছি। সব কয়টা মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কুচানো পেঁয়াজ, সাথে তেজপাতা, পেঁয়াজটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা, সামান্য জল মশলা কষানোর জন্য, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মূলা চিকন করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে মূলাটা কষিয়ে নেব মশলার সাথে। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মূলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। স্বাদ মতো কাঁচা লঙ্কা, ভেজে রাখা মাছ। নাড়াচাড়া করে ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 10 থেকে 12 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে মূলা দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। তো আপনারা চিংড়ি অথবা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।